ও মা, দীপাঞ্জন বলছে ওই জন্য তো গ্রামের মেয়ে বিয়ে করেছে এইসব পাবো বলে। তো এই আনন্দ বাজার থেকে কিনে পাবো, সেটা ঠিক কথা। এসেছি সবাই মিলে আমরা পারতে। আর এই যে এবার করে থাকছে ওই ধারে অনেক পড়েছে ওইদিকে তো ওইদিকে কে যাবে ওইদিকে এবার ওই ডালটা অত দূরেরটা নয় রে, সামনে তো আছে পাতার মধ্যে। ওই গাছটা ওইটা ইগনোর পারে না। হ্যাঁ এইগুলো ওই ঘাটটা পাতা করে চলা তাহলে অনেক আমরা এবার দেখ মা ডাকতে আসবে নিচে দে ভালোটা নিচে আর দে না হলে বাকি ডলু কুড়াতে শুরু কর। ডলু ডলু চলা আর পাতা না, চালের গুলো ফেলে দে। ভালো তো, চালের গুলো সব ফেলে দে। চালের গুলো ফেলে দে। ওই লাঠিটা ওকে দাও। এইটাকে উপরে রেখে পালিয়ে আগে বললামটা রেখে আয়। তো দাদু বললাম যাবে না রে বাবা দাদু না বলেছে রিপন রিপন আস্তে, হ্যাঁ যেন স্লিপ করিস নি, আস্তে দেখে দেখে আসছি। উফ, এদের আমরা পেরে কি মজা হয়েছে। আস্তে আস্তে রিপন। না রিপন তবে পারছিল, দেখতে খুব ভালো লাগছিল, দেখতে কিন্তু হেভি লাগছিল। হ্যাঁ ওই যে ওই চালটা সব পারা। রিপন তোর মাথার কাছে ওটা হাত পাবি না নয়, ওইটা মাথার কাছে ওটা হাত পাবি না নয়, ওই দিকেরটা ওই দিকেরটা ওই দিকেরটা। এই আসতে, ওইটা নয় রে গরুটা, ওইটা নয়। অনেক আছে, চালগুলো সব কুড়িয়ে নিয়ে চলে যায়। ওকে একটা কিছু চুবড়ে টুবড়ে দিলে হতো। ডল দেখ ঘরে আর কোনো প্লাস্টিক নেই নয়। এইটা দে তো, এইটা দে, এইটা এই গ্লাসটা দে। এই যে দেখ জানলায় দে না, তাও তো আমরাই তো নেবে। দে কি গো, এটা একটু রিপনকে দিয়ে দাও হাতে। চলো কি সুন্দর লাগছে। একটা দাও, একটা ছবি তুলি, স্টিল ছবি। রিপন আস্তে, ওপরে গুলো থেকে আগে নামিয়ে নিয়ে আয়, ওপর দিক থেকে নামিয়ে নামিয়ে নিচের দিকে নিয়ে আয়, আস্তে আস্তে ওঠ। ওই যেটাতে এ আছে কি আছে, এই লিচু থোকার মতন দেখতে লাগছে। তাই এত আমরা নিয়ে বলতে না কত আমরা পেরেছি রে। হ্যাঁ কতগুলো এসে সবাই যদি পারি এই সামনের আমড়াগুলো পেরেই নেওয়া হয়, আর ওপরের গুলো লোক দিয়ে পাড়াতে হয়। গাছের মধ্যে এখনো মানে জাস্ট শুধু এইটুখানিতে ভাবো এতগুলো আমড়া হয়েছে। আগা মন্দিরে মৌচাক হতো আগে মৌচাক হতো বল, আর একদম ওপরের এতে মৌচাক হতো। আমি হাতে হাতে দিয়ে তুই চাকরি কর আস্তে, রিপনকে একটু নামিয়ে নাও কেউ। ওরা এখনো কাজ আছে ওখানে, উপরে অনেক আছে এখন আমরা। উপরের আমড়াগুলো গাছ দেখতে হবে না, তুই নিচেগুলোই করা অনেক হয়ে যাবে। সব পাতার আড়ালে রয়েছে, দেখা যাচ্ছে না এখন আর। এই নাও এই না আমি সামনে একটু খুলে খুলে ঠিক তো দাঁড়া, এক কাজ করি, পাতাগুলোকে শুধু ভেঙে নিই, ডালটা থাকবে। পাতাগুলো সব সাইজ করে তোপো কাজে কিন্তু। এই যে এইরকম ভাবে নিও, হ্যাঁ এই দেখো সম্ভব। আরে চলো দেখো। এইখানটা এই ছোড়ো। দেখ, ওইটা একটু হ্যাঁ তুমি এই দিকে সরে ফেলেছিলে, এই ডালগুলো সব ওখানে ফেলবে। আই কি বলা জোর রে। হ্যাঁ এটা তো কম এটা আমার সবথেকে লো এখন ভলিউম বাড়াই দিই। ভলিউম বাড়েনি না শুনতে পেলে বাড়াবে তাই তো। হ্যাঁ আমি দুতলা থেকে রাস্তার লোককে যাই রিপন এই দিকটা আছে। এই আমরা আবার পাতা ওই রান্না পুজোর সময় লাগেই। আমরা তো যখন আমরা পাতা আমরা পাতা খুঁজতে বেরোতাম। আমরা খেতাম তখন কি গাছ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু পাতা তো অনেক ওপরে, পারা যেত না। যাদের আবার ছোট গাছ থাকতো তাদের সারাক্ষণ থেকে কি নিতাম। করতে হবে? আবার এই ডাল সমেত দেয়। ডালটা থাক না, একটা থাক। নিয়ে যাবো ঘরে
একটা নিয়ে যাবো ডাল সমেত আমি ছিঁড়ে গেছে আচ্ছা ডাল দিয়ে দাও। ডাল সমেত থাক না কটা একটা ভালো ব্যাগ লাগছে। একটা ব্যাগ থাকে আমি মাকে আমি নিয়ে আসবো জানি আসবো। সব আমরা পাড়া হয়ে গেল কোরানো হয়ে গেল এখন ওর আবার আমরা বাড়তে ইচ্ছা করেছে ওগুলো পেরোতে যেগুলো পারলি নামিয়ে দে আস্তে পড়ে স্লিপ করিস নি যেন ও বলে বলে মারছে সব নিয়ে চলে যাবে সব নিয়ে গেল হ্যাঁ খাওয়া বলে দিয়েছে। নিচের ডাল গাছ ফাঁকা তোমার গাছ ফাঁকা করতে পারবে চলা সব চলে যাবে ছেলে মামারা খেয়ে নিচ্ছে। মামা খাবো না বেলা হয়েছে ভাত খাবো না। পুরাঞ্জন আমার বেরোবে যাবে আর যাবে ওই তো পারছে নেবে চ আমাদের একটা সেলফি কিনতে হবে সেলফি কিনতে হবে একটা চ সবাই বেলা হয়েছে কটা বাজে? কটা বাজে আজকে ফোনে দুটো বাজে না 2 বাজে মামা বাতি খাচ্ছে একটা 54 মাইনা খাবার নিয়ে সব দুটো বাজে না এখনো? একটা 54 আমাদের এখনো টাইম হয় না বলো খাবার টাইম হয়নি। আমাদের টাইম হয় না এখনো খাওয়া আমরা তো বসি দুটোর পরে বলো উফ তোমার তো সেই জলের টোপা পড়ছে মাথা থেকে যেন গিয়ে মি থাকরা থাক আমি লক দিয়ে দিয়েছি সব নিচে কাপড়টা ছিল দিয়ে দিয়েছি যাও আগে তোমরা যাও ওই আগে ওদেরকে যেতে দে আগে যাও বড় বাজারটা মাল নিয়ে যাচ্ছে দেখি ভগবান এরা কি বলবে গেচুরে আই রিপন দেখে যাও আমাদের খাওয়ার জন্য তোমরা পাড়ার ভিডিওটা দেখ ঠিক আছে শহরের লোক যে একটা পুরো কি বলবো নির্মূল করে দিচ্ছে তো দেখতে পাচ্ছি দেশের লোক অনেক ভালো দেশের লোক অনেক ভালো শহরের লোক নির্মূল করে দিচ্ছে পুরো হ্যাঁ কে গাছে উঠেছিল রিপন না আমরা আজকে করে পাইলাম তারপর নিয়ে চলে যাবে সব এই দেখো এই প্যাকেটটা অনেক বড় প্যাকেট দেখো একদিনে একদিনে শুধু নিচেরটা নিচেটা সব মোটামুটি সব আমার ওপর ঘর তো দেখানোই হয়নি এই ঘরে আমি বিয়ের আগে থাকতাম এখন তো বাড়িতে কেউ থাকি না ভাবলাম এখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই দেখো এটা বিয়ের আগে কোথাও একটা কাজও বাড়িতে গিয়েছিলাম ছবিটা তুলেছিলাম বাঁধিয়ে রেখে দিয়েছি চলো ওপরে যাই আর এটা হচ্ছে আমাদের রুম ওখানে বারান্দা আছে আর এটা হচ্ছে আমার ছোট্ট রুম বিয়ের আগে এখানেই থাকতাম অনেক বছর ছিলাম ছোট থেকে তো এখানেই ছিলাম এই দেখো এই ছবিটা আমার মামা এঁকেছে হাতে এঁকেছে তারপর আমার দিয়েছে ওখানটা লাগিয়ে রেখেছি চলো ছাদে যাই এখানে এই ফিস্ট হচ্ছে তারা ওরা অনেকক্ষণ থেকে জল খাবে করছে ফিস্টি হয়েছে আমি বললাম তো ফিস্ট হয়েছে লাগবে ওরা এত সুন্দর ওয়েদারটা লাগছে আমি এই ওয়েদারটাই আসতেছিল দেখি সবাই বর্ষায় এদের আমরা পারতে যা লাগলো না এটা এখানে ড্রাগন ফল দীপাঞ্জন দা আমি মুস্কুতি বিস্কুতি দুটো এরা নিচে আছে আমরা যদি চলো তো দেখি একটা আজকি ব্যবস্থা বানাই করি আজকিটাকে দুটো জোড়া আমার ফোনটা চালু ব্যাগ আছে ওরে তারপরে আবার যাবে হ্যাঁ খাবারটা মানে কি দেবো ভালো এটা পাবে ওই করে দে দেখো চার্জারটা আমার ব্যাগে ও মা দীপাঞ্জন বলছে ওই জন্য তো গ্রামের মেয়ে বিয়ে করেছে এইসব পাবো বলে তো আমরা পারবো করাবো হ্যাঁ এই আনন্দ বাজার থেকে কিনে পাবো সেটা ঠিক কথা কোরানোর আনন্দ সবসময় পাওয়া যাবে হাওয়া দিচ্ছে কি এত সুন্দর লাগছে আর খাওয়া দাওয়াটা তোমার ঠান্ডা হয়ে গেছে ও ওকে বল না ওটা নেই কোনো চাপ নেই ওই গাছটাতে এখানে ওই গাছটা ওই দেখো আমরা যে আসলে 250 টাকা কেজি ওখানে আছে গাছটা তাহলে খাওয়া দাওয়া ছাদে রলুকে ওদের সঙ্গে দিয়ে দে পুকুরের মতো হ্যাঁ ফলটা হয় হ্যাঁ বসে পড়ে এখানে বসে যাচ্ছি আমি তো 700 টাকা কেজি ডলু এখানে বসে পড় এখানে চলে এখানে চলে এখানটা চলে এখানটা উড়ে যাচ্ছে কিনেছি তো 700
ওটা বাংলা বাজারে পাওয়া তো দেখে রিপন কিনেছিল, ওকে হাসফল ও যদি দেখতে পেতো তাহলে আমি আজকে ওকে নিয়ে যেতে বলেছিলাম। বললো যে আর দেখতে পাইনি, ওই একবারই দেখতে পেয়েছি। রিপন আমার ফোনটা নিচ থেকে এনে দেন একবার। এটা তো না সবুজ রঙের দেখ একটা ঢাকনা আছে কভারটা। আরে পাঁচ না না রিপন এইদিকে ফেলবি। সব এখানে খাওয়া দাওয়া হচ্ছে ফিস্টের মতন। এখানে পিসমশাই দেয় বাবি খাওয়া হয়ে গেছে তাই তো? কিরম শাকের তরকারি খায় সেরকম ভাবে দিত, ডাঁটা বেজে তরকারি কে কিরম আবার একটু ওই ডাঁটা খাও। ওটা কোন স্টাইলের হাসা একবার হেসে দেখা। বাকিগুলো দে। আরে আমি ভিডিও করছি। প্রতিটা দিন যদি এত সুন্দরভাবে কেটে যেত কি ভালোই হতো তাই না? 365 দিনই যদি এরকম সুন্দর হতো খুব ভালো হতো, কিন্তু না, প্রতিটা দিন কারোর জীবনে এত সুন্দর হয় না। ভালো মন্দ নেই আমাদের জীবন, সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো মাঝে মধ্যে হোক এরকম দিন যদি একটা করে আসে না, সেটাই কিন্তু অনেকটা বেশি আমাদের এনার্জি দেয়। তো এটাই সেরকম একটা দিন ছিল, জামাই ষষ্ঠীর পর দিন ছিল। ছোটো পিসার বাড়ি থেকে ছোটো পিসা পিসমশাই দুটো বোনের বর সবাই মিলে এসেছিলো আমাদের বাড়িতে। পিসার বাড়ি আমার গ্রামের বাড়ির পাশেই, তো এসেছিলো আজকের আনন্দ মজা সবটা আমাদের বাড়িতে। আর জামাই ষষ্ঠীর দিন সন্ধেবেলা আমরা আবার সবাই মিলে গিয়েছিলাম পিসার বাড়িতে। তো এরকমভাবে মিলেমিশে থাকতে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে। এই বছরটা ছিল আমার বোনের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী, মানে বোনের প্রথম জামাই ষষ্ঠী হলো। আর আমাদেরও বলতে পারি দেশের বাড়িতেই প্রথম জামাই ষষ্ঠী হলো, তাই মজাটা একটু বেশি ছিল। সব কিছু ঠিক ছিল, কিন্তু তার মধ্যে থেকে বড় পিসা পিসমশাই দাদা ভাই সবাইকে খুব মিস করছিলাম। কারণ আমাদের জামাই ষষ্ঠীতে একটু অন্যরকমভাবে হতো, দেশের বাড়িতে থাকতাম, পিসা পিসমশাইরা আসতো। কিন্তু এবছর থেকে আমার মায়ের জামাই পিসার জামাই তাদেরকে নিয়ে জামাই ষষ্ঠী। বড় পিসাকে অনেক করে আসতে বলা হয়েছিল, পিসা পিসমশাই আসলে সত্যিই ভীষণ ভালো লাগতো, কিন্তু গরমটা এত বেশি ছিল না, সেই জন্য আর সেরকমভাবে ভালো করে প্ল্যানটা করা হয়নি। আর সেই দিনকে সৌভাগ্যবশত ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আর যার জন্য পিসাকে পিসমশাইকে ভাইকে দাদাকে আরও বেশি বেশি করে মিস করছিলাম। এখন তো আবার আমাদের বাড়িতে একটা নতুন পুচকুও এসেছে, তাকেও খুব মিস করি। যাই হোক, আবার অন্য কোনো সময় সবাই আবার আমরা একসাথে মিলিত হব, সেই সময় আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কাদের কাদের জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে এরকমভাবে হাসি মজা করো, তারা নিশ্চয়ই আমার ভিডিওটার সাথে তোমাদের রিলেট করতে পারছো। কাদের কাদের এরকম মজা হয় আনন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো আজকের মতো টাটা।